আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। আমি আসিফ রায়হান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ স্নেহাশিস মাহমুদ এন্ড কোম্পানি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং আওয়ার পিআইটি ওয়েবিনার। গত ওয়েবিনারে আমরা আমাদের কনসার্নস ম্যাক আইটি লিমিটেডের একটি ওয়েব বেসড প্ল্যাটফর্ম ট্যাক্সডু নিয়ে একটি শর্ট ব্রিফিং দিয়েছিলাম, যেখানে আমরা কিছু ডাটা ইনপুট করে খুব সহজে একটি রিটার্ন প্রিপেয়ার করতে পারবো। আমরা একটু আগে দেখেছি আসলে ক্যালকুলেট করে একটা ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করাটা একটু ডিফিকাল্ট হয়। সেজন্য আমরা চেষ্টা করছি একটা অটোমেটেড প্ল্যাটফর্ম করার জন্য, যেখানে আপনি আপনার ইনফরমেশন গুলো জাস্ট ইনপুট করে খুব সহজে একটা পূর্ণাঙ্গ ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করতে পারবেন। তাহলে দেখিনি আমরা ট্যাক্স ডুটা কিভাবে ডাটা ইনপুট করব। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। So this is the website of web portal of TaxDo. এখানে প্রথমে আমাকে একটি রেজিস্ট্রেশন একটা আইডি ক্রিয়েট করতে হবে। তো ইউজার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আমি আমার রিকোয়ার্ড ইনফরমেশন গুলো ফিল আপ করে একটি আইডি প্রিপেয়ার করতে পারবো। আমি এখানে আমার ডাটাগুলো ইনপুট করছি। এখানে সাবমিট বাটন ক্লিক করলেই আমার একটি আইডি ক্রিয়েট হয়ে যাবে। এই আইডিটা ক্রিয়েট করা ফেসবুক গুগলের থেকে অনেক ইজিয়ার। তো এভাবে করলে আমার একটা আইডি ক্রিয়েট হয়ে গেল। এবার আমি আমার আইডি দিয়ে লগ ইন করলেই আমি এই স্ক্রিনটি দেখতে পাবো। এই স্ক্রিনটিতে আমার টোটাল ইনফরমেশনের একটি স্ন্যাপশট এখানে দেখানো হবে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন একটা ড্যাশবোর্ড রয়েছে। এই ড্যাশবোর্ড গুলো এক এক করে ফিল আপ করলে আমার ট্যাক্স রিটার্নটি প্রিপেয়ার হয়ে যাবে। তো প্রথমে আমি আমার বেসিক ইনফরমেশন গুলো ফিল আপ করি। এখানে বেসিক ইনফরমেশন আমার নাম, আমার টিম। এভাবেই আমার একটি বেসিক ইনফরমেশন প্রিপেয়ার হয়ে গেল। এরপর আমি আমার ট্যাক্স রিটার্নের সাথে কোন কোন ইনফরমেশন গুলো জমা দিব সেই ডাটাগুলো আমি এখানে সিলেক্ট করব। এবং আমার ইনকাম ক্যালকুলেট করার জন্য আমরা এখানে একজন স্যালারিড পার্সনের একজনের ইনকাম স্যাম্পল হিসেবে নিয়েছি। সুতরাং আমি স্যালারিকে টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর কমপ্লিট বাটনটা ক্লিক করলেই আমাকে আবার ড্যাশবোর্ডটি দেখানো হবে। তো ডাটা ইনপুট দেওয়ার আগে আমি একটু আমাদের প্যানেলগুলো দেখিয়ে নিতে যাচ্ছি। এখানে এই বাটনটাতে ক্লিক করলে আমার প্যানেলগুলো দেখা যাবে। প্রত্যেকটি বাটনে একটা একটা করে আমরা ইনপুট করব, করার পরে আমরা এখানে দেখতে পাবো। তো প্রথমেই আমার এখানে এখনো ডাটা কোনো দেখাচ্ছে না, আমি যেহেতু ডাটা কোনো ইনপুট দিইনি, সুতরাং এই জায়গাটি খালি আছে। আমরা ডাটা ইনপুট করার পর আবার জিনিসটি দেখাবো। চলে যাই প্রথমে পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশনে গেলেই আপনারা দেখতে পারবেন এই স্ক্রিনে শুধু আমার নাম এবং টিমটি দেখানো আছে। তো এডিট বাটনে ক্লিক করে আমি এখানে আমার বাকি ইনফরমেশন গুলো এক এক করে ফিল আপ করছি। প্রথমে আমার ডেট অফ বার্থ, আমার ন্যাশনাল আইডি, এবং এখানে ট্যাক্স 18 এ আমার যে জোন সার্কেল দেওয়া আছে সেটাকে আমার এখানে ইনপুট করতে হবে। এখানে আমার 3 অনুযায়ী আমার সার্কেল হচ্ছে 60 এবং জোন হচ্ছে 3। সুতরাং ট্যাক্স জোন 3 ঢাকা এবং সার্কেল হচ্ছে 060। ফাদার্স নেম, আমরা জানি 30 তারিখের মধ্যে যে রিটার্ন গুলো আমরা সাবমিট করি, সুতরাং সাধারণত আমরা সেটা জেনে থাকি ইউনিভার্সাল সেলফ বা সর্বজনীন সাধারণ। এই ট্যাক্স ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী আমরা যখন রিটার্নটা সাবমিট করি সেটাকে আমরা বলি 82BB। তো এই বাটনটা আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর আমার রেসিডেন্সি স্ট্যাটাসে আমি কি রেসিডেন্ট না নন রেসিডেন্ট সেটা সিলেক্ট করতে হবে। এবং বাকি ইনফরমেশন গুলো এক এক করে আমি ফিল আপ করছি।
ওকে, সো এই ইনফরমেশনগুলো ফিল আপ করার পর আমি অ্যাপ্লাই চেঞ্জেস বাটন ক্লিক করব। ওকে, আমার রেসিডেন্সি সিলেক্ট করতে বলছে সে। রেসিডেন্সি সিলেক্ট করার পর আমি অ্যাপ্লাই চেঞ্জেস দিব। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আমার পার্সোনাল ইনফরমেশন ফর্মটি ফুল ফিল আপ হয়ে গিয়েছে। ওকে, এরপর আমরা চলে যাব আমাদের ইনকাম স্ক্রিনে। এই ইনকাম বাটনে ক্লিক করার পর আমাদেরকে এই স্ক্রিনটি দেখানো হবে। যেহেতু আমরা স্যাম্পল বেসিস শুধু স্যালারিটি সিলেক্ট করেছি, সেজন্য আমাকে এখানে স্যালারি অ্যানেক্সার শিডিউল 24 এটি দেখাচ্ছে। তো সেখানে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে আমাকে এই স্ক্রিনটি দেখানো হবে। সেখানে আমরা আমাদের অ্যাড নিউ বাটনে ক্লিক করব। এখানে প্রথমেই আমাকে যারা বিভিন্ন জায়গায় কাজ করেন সেজন্য আমরা পোর্টালটি রেখেছি। তো সেখানে আপনি চাইলে মাল্টিপল এমপ্লয়ারও সিলেক্ট করতে পারবেন। জয়নিং ডেট, till date, then next দেওয়ার পর আমরা এই স্ক্রিনে আমাদের স্যালারি সার্টিফিকেট যে কম্পোনেন্ট গুলো, যে যে খাতে আমরা ইনকাম গুলো করেছি সেই খাতগুলোর ডাটা আমরা এখানে ইনপুট করব। আমরা জানি, আমি এখানে একটা স্যাম্পল বেসিস স্যালারি সার্টিফিকেট দেখাচ্ছি। আমরা জানি আমরা কোম্পানি থেকে এই ধরনের স্যালারি সার্টিফিকেট রিসিভ করে থাকি। এই ইনফরমেশন গুলোই আমরা এক এক করে আমাদের ট্যাক্স গুলোতে ইনপুট করব। তো প্রথমেই আসছে আমার বেসিক স্যালারি 32,40,000 টাকা। এরপর আমরা হাউস রেন্ট দেখানো হচ্ছে 16,20,000 টাকা। এরপর হচ্ছে আমার মেডিকেল অ্যালাউন্স 3,24,000 টাকা। কনভেন্স অ্যালাউন্স হচ্ছে 2,16,000 টাকা। এর পরের কম্পোনেন্টে আমরা দেখতে পাচ্ছি বোনাস। তো এই কম্পোনেন্টে অ্যাড করার জন্য আমরা এই বাটনে ক্লিক করে একটি অ্যাড রো দিব। অ্যাড রো দিয়ে সেখানে বোনাস সিলেক্ট করে আমরা বোনাসের অ্যামাউন্টটি বসিয়ে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বোনাস দেখানো হচ্ছে 7,38,000 টাকা। এরপর আমার আরেকটি কম্পোনেন্টের জন্য পিএফ কন্ট্রিবিউশন বাই এমপ্লয়ার, এটি ঢোকানোর জন্য আমরা আবার অ্যাড রো দিব। অ্যাড রো দিয়ে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু এ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড 3,24,000 টাকা। তাহলে আমার সব ডাটাগুলো এখানে ইনপুট করা হয়ে গেছে। ইনপুট করা হয়ে গেলে আমি ফিনিশ বাটনে ক্লিক করব। ফিনিশ বাটনে ক্লিক করলেই আমাকে আমার স্যালারির টোটাল ইনকামটি একটি প্রিভিউ এখানে দেখানো হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে যে ডাটাগুলো ইনপুট করেছি সেটা টোটালটি আসছে 64,62,000 টাকা, যেটি আমার স্যালারি স্টেটমেন্টের সাথে ম্যাচ করে। তাহলে আমরা সেভ এন্ড প্রিভিউ বাটনে ক্লিক করব। এরপর চলে যাব আমরা আমাদের ইনভেস্টমেন্ট পার্ট। ইনভেস্টমেন্ট পার্টে ক্লিক করলে আমাকে এই স্ক্রিনটি দেখানো হবে। এই স্ক্রিনে আমরা গত বছরে যেসব খাতে ইনভেস্ট করেছি সেই খাতগুলোর বর্ণনা আমরা এখানে দেব। তো হিসাবের জন্য আমরা ধরে রেখেছি একটি ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করে রেখেছি, যেখানে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে দেখিয়েছি তিনটি কম্পোনেন্ট। একটা হচ্ছে ডিপিএস এ 60,000 টাকা, একটা হচ্ছে সঞ্চয়পত্রে 4 লাখ টাকা এবং রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে 6,48,000 টাকা আমি ইনভেস্ট করেছি। এই ডাটাগুলো এখন আমরা ট্যাক্স বুকে ইনপুট করব। প্রথমে হচ্ছে ডিপিএস 60,000 টাকা, এরপর হচ্ছে সঞ্চয়পত্র 4 লাখ টাকা, রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে 6,48,000 টাকা আমরা ইনপুট করলাম। ইনপুট করার পর দেন আমরা সেভ দিব। সেভ দেওয়ার পর তাহলে আমাদের ইনভেস্টমেন্ট পোর্শনটুকু শেষ। এরপর আমরা চলে যাব ট্যাক্স ডিডাক্টেড সোর্স এন্ট্রি। ট্যাক্স ডিডাক্টেড সোর্স এন্ট্রিতে ক্লিক করলে আমাকে এই স্ক্রিনটি দেখানো হবে। এই স্ক্রিনে আমরা আমাদের গত বছরের যে সোর্স থেকে যে ট্যাক্সটি কেটেছে সেটির ইনফরমেশন গুলো আমরা এখানে প্রোভাইড করব। আমরা জানি প্রত্যেকটা এমপ্লয়ারই স্যালারি প্রোভাইড করার সময় কিছু অংশ টাকা ট্যাক্স হিসেবে কেটে রাখে। সেই ট্যাক্সের বর্ণনাটি ট্যাক্স স্যালারি সার্টিফিকেটে ইউজুয়ালি দেওয়া থাকে।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ট্যাক্স স্যালারি থেকে ট্যাক্স কাটা হচ্ছে 6,97,428 টাকা। তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করে এই ড্রপ ডাউন মেনু থেকে টিডিএস ফ্রম স্যালারি সিলেক্ট করব এবং অ্যামাউন্টটি এখানে ইনপুট করব। ইনপুট করা হয়ে গেলে আমরা সেভ বাটনে ক্লিক করব। এরপর আমরা এক্সপেন্স বাটনে ক্লিক করব। এক্সপেন্স বাটনে ক্লিক করার পরে আমাকে এই স্ক্রিনটি দেখানো হবে। এখানে আমরা বিগত বছরে আমাদের পার্সোনাল যেসব এক্সপেন্ডিচার রয়েছে সেই এক্সপেন্ডিচারের বর্ণনাগুলো দিব। হিসাবের সুবিধার্থে আমি শুধু হাউজিং এক্সপেন্স দিচ্ছি 12 লাখ টাকা। ইনপুট করার পর সেভ দিব। তাহলে আমার এক্সপেন্সেস বসানো শেষ। এরপর আমরা চলে যাব অ্যাসেট এবং লায়াবিলিটি। এই পোর্শনটুকুতে আমরা আমাদের অ্যাসেট এবং লায়াবিলিটি গুলো রেকগনাইজ করব। আমরা এই প্রথমে দেখব আমরা অ্যাসেট গুলো কি কি রয়েছে। তো আমি আমার ট্যাক্স রিটার্নের ফর্মটাতে যাচ্ছি একটু। এখানে আমার একটা অ্যাসেটের স্যাম্পল একটা ডাটা প্রিপেয়ার করা হয়েছে। সেখানে প্রথমে আমার অ্যাসেট হচ্ছে 2 কোটি টাকা নন এগ্রিকালচার ল্যান্ড। নন এগ্রিকালচার প্রপার্টিতে 2 কোটি টাকা। এরপর ডিপিএস এ 60,000 টাকা, যেটা ইনভেস্টমেন্টও আমরা ইনক্লুড করেছি, এখানে আবার ইনপুট দিতে হবে। এরপর সঞ্চয়পত্র 4 লাখ টাকা। এবং এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ 6,48,000 টাকা। এই পোর্শনে তাহলে আমরা আমাদের সকল অ্যাসেট রেকগনাইজ করে ফেলেছি। আচ্ছা, আমার ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ ইন ব্যাংক দেখাতে হবে। $43,94,000 টাকা। ওকে, সব অ্যাসেট গুলো ইনফরমেশন ইনপুট করার পর আমরা আবার এখানে সেভ দিব। এরপর আমরা চলে যাব লায়াবিলিটি সেকশন। এখানে আমাদের হিসাব মতে ওনার লায়াবিলিটি ছিল একটি ব্যাংকের থেকে 2 কোটি টাকা লোন ছিল। এই লোনের ইনফরমেশনটি আমরা এখানে ইনপুট করে দিব। ইনপুট করার পর আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। সব ইনফরমেশন ইনপুট হয়ে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের ফাইনাল সাবমিশন পার্ট। এখানে আমরা একটা ড্যাশ, এই স্ক্রিনটাতে আমরা সিলেক্ট করব। আমরা জানি ট্যাক্স রিটার্নের সাথে কিছু পারিপার্শ্বিক কিছু শিডিউল এবং অ্যানেক্সার দিতে হয়। সো এখানে আমরা সিলেক্ট করব আমরা ট্যাক্স রিটার্নটির সাথে আরো কি কি ইনফরমেশন দিতে যাচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে আমার অ্যাসেট লায়াবিলিটি আমি দিতে যাচ্ছি। তারপর শিডিউল 24 এ আমরা জানি এটা স্যালারিড ইনকামদের জন্য শিডিউলটি হচ্ছে 24 এ এবং ইনভেস্টমেন্টের জন্য শিডিউলটি হচ্ছে 24 ডি। এরপর অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্ট আইটি 10 বি এবং খরচের স্টেটমেন্ট আইটি 10 ডাবল বি। এগুলো সিলেক্ট করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে আমরা রিটার্ন আন্ডার সেকশন 82 বিবি আবার সিলেক্ট করে আবার নেক্সট বাটন ক্লিক করব। এখানে আমি এখন একটি প্রিভিউ দেখতে পাচ্ছি আমি যা যা ইনফরমেশন দিয়েছি সেগুলো এখানে এসেছে কিনা। তো আমরা যেটা করব এখানে ফিনিশ দিয়ে আবার ফাইনাল সাবমিশনে যাব। গিয়ে এখানে এডিট বাটনটি ক্লিক করে অ্যাপ্লাই চেঞ্জেস বাটন ক্লিক করব। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনফরমেশন গুলো সবই এখানে চলে এসেছে। তাহলে আমরা ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা যাব রিপোর্ট প্যানেলে। আমরা এতক্ষণ ধরে যে উপরে ড্যাশবোর্ড ধরে ধরে ক্লিক করে করে একটি একটি ডাটা ইনফরমেশন দিচ্ছিলাম, আপনি যদি কোনো ডাটা চেঞ্জ করতে চান আপনি এখানেও ক্লিক করতে পারেন, কিংবা এখানেও ক্লিক করে আপনি আবার পুনরায় ড্যাশবোর্ডে ফেরত যেতে পারেন। এখানে গিয়ে আবার অ্যাড দিলেই আপনার প্রিভিয়াস ডাটাটি এখানে দেখানো হবে। আপনি চাইলেই এই ডাটাগুলো আপনার যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে আপনি এখানে চেঞ্জ করে আবার সেভ দিলেই আপনার ডাটাটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা রিপোর্টে চলে যাই।
এবার এই ডাটাগুলো ইনপুট দেওয়ার কারণে যা যা আমার যে ট্যাক্স রিটার্নে যেভাবে যে যে জায়গায় ইনপুট দিতে হয় সেটা যদি আমি পেতে চাই, তাহলে আমার রিপোর্টে গিয়ে ট্যাক্স রিটার্নে ক্লিক করতে হবে। ট্যাক্স রিটার্নে ক্লিক করার পরে ডাউনলোড দিলেই আমি আমার ফুল রিটার্নটি এখানে দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি সেটাতে অটোমেটিকলি এই জাস্ট কিছুক্ষণের মধ্যে একটি ট্যাক্স রিটার্ন ফিল আপ হয়ে গিয়েছে। এবার আমরা একটু আমাদের হোম হোম স্ক্রিনে যাব। এখানে আমরা দেখতে পাবো আমরা এতক্ষণ ছিলাম ড্যাশবোর্ড দিয়ে কাজ করছিলাম। সো আপনি ড্যাশবোর্ড দিয়েও কাজ করতে পারেন, এই প্যানেলেও কাজ করতে পারেন। আর হোম বাটনে গেলে আপনি দেখতে পাবেন আপনি যে ডাটাগুলো ইনপুট করেছেন সেটি কতটুকু পার্সেন্টেজ অনুযায়ী আছে এবং কত অ্যামাউন্টে আছে। এছাড়াও যদি ড্যাশবোর্ডে যান তাহলে আপনি দেখতে পাবেন আমি যে ডাটাগুলো ইনপুট করেছি প্রথমে যেগুলো খালি দেখিয়েছিল এগুলোতে এখন গ্রাফ হিসেবে চলে এসেছে। সুতরাং কোনো কিছু যদি আপনি কন্ট্রোলও করতে চান এখান থেকে আপনি খুব ইজিলি দেখতে পাবেন। তো এভাবেই আমরা ডাটা ইনপুট করে খুব সহজেই ট্যাক্স ডুতে একটি ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করতে পারি। আমরা জানি এনবিআর এর অলরেডি একটি ওয়েব পোর্টাল রয়েছে, যে ওয়েব পোর্টালে আপনি একটি টিন এবং আইডি দিয়ে ক্রিয়েট করে একটি ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারেন। কিন্তু এই ওয়েব পোর্টালে দাখিলকৃত যে রিটার্নটি, এই রিটার্নটি আপনার চূড়ান্ত রিটার্ন হিসেবে দাখিল হবে, সুতরাং কোনো ভেরিফিকেশনের পসিবিলিটি আপনি পাবেন না। তো আমরা এই ট্যাক্স ডুকে এমন ভাবে মার্জ করতে যাচ্ছি এনবিআর এর ওয়েবসাইট থেকে, যাতে ট্যাক্স ডুতে ডাটা এন্ট্রি করে একটা রিটার্ন ভেরিফাই করে দেন আমরা এই রিটার্নটি অটোমেটিকলি চলে যাবে এনবিআর এর এই রিটার্ন পোর্টালে, এবং সেখান থেকে আপনি একটা অ্যাকনোলেজমেন্ট আপনার কাছে চলে যাবে। সুতরাং কোনো হার্ড কপি প্রিন্ট করে ট্যাক্স অফিসে জমা দেওয়ার কোনো প্রয়োজন ইনশাআল্লাহ হবে না। সো দিস ইজ অল অ্যাবাউট ট্যাক্স ডু, এবং এভাবেই ট্যাক্স ডুতে একটি ডাটা ইনপুট করে একটি রিটার্ন প্রিপেয়ার করা যায়। আমরা আশা করতেছি আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে এই ট্যাক্স ডুটা ওপেন করে দেওয়া হবে, যাতে আপনারা খুব ইজিলি একটা ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করতে পারেন। ট্যাক্স ডু সম্পর্কে কোনো রকমের আপডেট পেতে চাইলে আপনারা স্ম্যাক আইটি লিমিটেডের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে খুব ইজিলি সব রকমের আপডেট পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ।